বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস ও খাদ্যপণ্যের দাম এক লাফে আকাশ ছোঁয়া হওয়ার মতো এক অশনি সংকেত দেখছে বিশ্ববাসী। মার্কিন বিমান হামলার পাল্টা জবাব দিতে গিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান লাইফলাইন হরমুজ প্রণালীকে পুরোপুরি অবরুদ্ধ করে দিয়েছে ইরান। ঠিক কি ঘটেছে পারস্য উপসাগরের এই জলপথে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে 10 জুন গভীর রাতে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে দ্বিতীয় দিনের মতো দফায় দফায় এই ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র। তেহরানের বন্দর আব্বাস, কেশমদ্বীপ ও সিরিক শহরের সেই মার্কিন আগ্রাসনের পরপরই পাল্টা এক ঘোষণায় হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় ইরানের পক্ষ থেকে। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথে সব ধরনের তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে মার্কিন প্রশাসন, যার জবাব হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এছাড়া তেহরানের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করায় 2 বিদেশি তেলবাহী জাহাজেও সফলভাবে আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার পর ইরানের অব্যাহত ও অযৌক্তিক আগ্রাসনের জবাব দিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় কারগান শহরে অন্তত 2 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া বেশ কিছু পানির ট্যাঙ্ক ও টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে তেহরান। তবে মার্কিন সুরক্ষায় হরমুজে জাহাজ চলাচল সচল রয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন তা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 5 ভাগের 1 ভাগ পরিবাহিত হয় এই হরমুজ প্রণালী দিয়ে। ফলে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে তেল, গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম এক লাফে আকাশ ছোঁয়া হওয়ার নতুন উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জর্ডান, কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি টার্গেট করায় এই সংঘাত এখন আর কেবল 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।